আলহামদুলিল্লাহ একের পর এক ইসলামের বিজয় আসা শুরু হয়েছে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই পুরা পৃথিবী মুসলমানের দখলে আসবে, আর কোরআন আর সুন্নাহ অনুযায়ী পুরা পৃথিবী ইনশাআল্লাহ পরিচালনা হবে। কোরআনে কারীমের আলোচনা চলছে, তো বাংলাদেশের মা বোনরা এখনো তাদের সম্মান অধিকার পাচ্ছেন। উলামায়ে কেরাম দ্বীনের কথা বলছে, তো আপনারা এখনো সম্মান পাচ্ছেন, সম্মানের সাথে এখনো আছেন। কিয়ামতের আলামত হলো অযোগ্য লোকরা যোগ্যতার স্থানে বসবে, না জায়েজকে মানুষ জায়েজ বলে ঘোষণা করে দিবে। এটাই হলো মানুষের বর্তমান সমাজের নীতি আর আদর্শ। فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون وقال رسول الله صلى الله عليه وسلم إن الصدق بر وإن البر يهدي إلى الجنة وإن الكذب فجور وإن الفجور يهدي إلى النار أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صاله صلوا عليه وعاله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মিশকাতুল উলুম আজিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা, কেরামতিয়া রামগতি লক্ষ্মীপুর। আজকের মহিলা মাহফিলে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক এবং দূর দূরান্ত থেকে আগত আমার পর্দার অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা। সময় অনেক কম, আলোচনা করা দরকার ছিল অনেক বেশি। দিনী আলোচনা যত বেশি হবে, মানুষ তত বেশি দিনের পথে আসবে। অনেকেই বলে থাকে এত ওয়াজ মাহফিলের দরকার কি,
কিন্তু একবারও প্রশ্ন করে না এত গান বাদ্যর দরকার কি। মানুষ আলোচনা শুনলে দিনের পথে আসে, কমপক্ষে অন্যায়ের কাজ করে না। আর মানুষ গান বাদ্য শুনলে অন্যায়ের দিকে ধাবিত হয়। মানুষ এখন অন্যায়কে অন্যায় মনে করে না, ন্যায়কে অন্যায় মনে করে। কিয়ামতের আলামত হলো অযোগ্য লোকরা যোগ্যতার স্থানে বসবে, না জায়েজকে মানুষ জায়েজ বলে ঘোষণা করে দিবে। এটাই হলো মানুষের বর্তমান সমাজের নীতি আর আদর্শ। কোরআনে কারীমের আলোচনা চলছে, তো বাংলাদেশের মা বোনরা এখনো তাদের সম্মান অধিকার পাচ্ছেন। উলামায়ে কেরাম দ্বীনের কথা বলছে, তো আপনারা এখনো সম্মান পাচ্ছেন, সম্মানের সাথে এখনো আছেন। যদি উলামায়ে কেরাম মা বোনদের আর্ত সম্মান সম্পর্কে আলোচনা বারবার না করত, আগের মতো মানুষ, আমাদের মা বোনরা, আমাদের দাদিরা, আমাদের দাদিদের শাশুড়িরা দেখেছিলাম কত স্বামীর হাতে মার খেতে হয়েছে, কিন্তু এখন আর মার খাওয়া লাগে না। শুধু উলামায়ে কেরামের দ্বীনি আলোচনার কারণে, আপনাদের স্বামীদেরকে বুঝানোর কারণে, আপনাদের সন্তানদেরকে বুঝানোর কারণে আজকে অনেকেই এই জায়গা থেকে বেরিয়ে আসছে, এই সমস্ত অত্যাচার থেকে বেরিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, দ্বীনি আলোচনা যত বেশি হবে, ইসলাম মুসলমানদের তত বিজয় হবে। আর দ্বীনি আলোচনা যত কম হবে, মুসলমানের তত পরাজয় হবে। আলহামদুলিল্লাহ, একের পর এক ইসলামের বিজয় আসা শুরু হয়েছে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই পুরা পৃথিবী মুসলমানের দখলে আসবে, আর কোরআন আর সুন্নাহ অনুযায়ী পুরা পৃথিবী ইনশাআল্লাহ পরিচালনা হবে। প্রথম বিজয় হয়েছে আফগানিস্তান। 24 বছর যুদ্ধ করেছে কাফের আর বেঈমানের বিরুদ্ধে, আর বিজয় লাভ করেছে মুসলমানরা। দ্বিতীয় অর্জন হয়েছে সিরিয়ায়, মুসলমানদের বিজয় হয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সিরিয়া তারা জয় করবে, আর সিরিয়ার থেকে পুরা বিশ্বটাই তারা লিড দিবে, পুরা বিশ্বটাকেই তারা কন্ট্রোল করবে। মুসলমানের হাতে তাও চলে আসছে। তারপর একে একে করে সব জায়গায় ইসলামের বিজয় শোনা যায়। ইসলামের বিজয় হওয়ার পর ইসলাম যারা তার মানবে তাদেরকে মুসলমান বলা হয়। আর মুসলমানরাই তারপরে বিজয় হওয়ার পর মুসলমানরা তারা তাদের অধিকার ফিরে পাবে। মুসলমানরা তারা তাদের অধিকার ফিরে পাবে। মুসলমানরা ইসলাম অনুযায়ী চলতে পারবে। সবচেয়ে বেশি বুগি কবে, সবচাইতে বেশি যারা সফল হবে, সবচাইতে বেশি যারা কামিয়াব হবে, তারা হবে নারী সম্প্রদায়। নারী সম্প্রদায় তারা কিভাবে বিজয় হবে? তাদের কোনো খরচ নাই। ছোটবেলা থেকে বিবাহ পর্যন্ত বাবা তার দায়িত্ব গ্রহণ করবে। বিবাহের পর স্বামী তার দায়িত্ব গ্রহণ করবে। স্বামী বৃদ্ধ হওয়ার পর সন্তান তার দায়িত্ব গ্রহণ করবে। এক কথায় বলা যায় নারীর কোনো খরচ নাই, সব দায়িত্ব তার অন্যের হাতে দেওয়া হবে। কিন্তু পক্ষান্তরে দেখা যায় হিন্দু সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, নারী তার নিজের দায়িত্ব নিতে হয়। মুসলমানরা আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মাধ্যমে ইসলাম মানার কারণে মা বোনদেরকে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদের মা বোনদেরকে সমান অধিকার নয়, অগ্র অধিকার দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে।
আমি কোরআনে কারীমের হাকিম থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ তাআলা বলেন, অস্তগামী নক্ষত্র সমূহের কসম খেয়ে আমি বলছি, অস্তগামী যে সময় সূর্যটা ডুবো ডুবো অবস্থায়, এই সময়ের কসম আল্লাহ তাআলা খায়। আল্লাহ তাআলা যদি এমনিও বলে দেয় তারপরেও আমরা কথা বিশ্বাস করব, কিন্তু না, আল্লাহ তাআলা তা করে নাই। আল্লাহ তাআলা কসম খেয়ে বলছে, আমি অস্তগামী নক্ষত্রের কসম খাইলাম। তারপরে বলে, ইন্নাহু লাকুরআন ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। যদি তোমরা বুঝো তাহলে তোমাদের জন্য বিরাট সফল কাম। আর ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম, যা গুপ্ত কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন লৌহে মাহফুজে। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনে কারীম নাজিল করেন, আর লৌহে মাহফুজ থেকে কোরআনে কারীম নাজিল করার পর মুসলমানদেরকে একটা ইঙ্গিত দিয়ে বলে, যদি তোমরা কোরআনে কারীমের গাইডলাইন মেনে চলো তাহলে তোমরা দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। আল্লাহ তাআলা বলেন, ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ সর্বশেষ এই আয়াত নিয়ে একটু আলোচনা করতে চাই। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনে কারীম যেটা নাজিল করা হয়েছে, এই কোরআনে কারীম অপবিত্র অবস্থায় ধরা যাবে না। কোরআনে কারীমকে পবিত্র অবস্থায় ধরতে হবে। পবিত্র অবস্থায় তোমাকে কোরআনে কারীমকে স্পর্শ করতে হবে। এখানে আসেন, কথা হলো কোরআনে কারীমকে কেন পবিত্র অবস্থায় ধরতে হবে? আমরা সবাই জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে যায়। ওমর ফারুক যখন যায়, প্রতিমধ্যে সাহাবীর সাথে দেখা। ওমর ফারুক বলে, নবী মুহাম্মদকে হত্যা করব। প্রতিমধ্যে সাহাবী বলে, তুমি যে নবী মুহাম্মদকে হত্যা করবা, আগে তোমার ঘর ঠিক করে আসো। ঘর আবার কি হলো? তোমার বোন এবং ভগ্নিপতি তারা দুইজনে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে, তারাও পবিত্র হয়ে গেছে। ওমরের মাথা গরম, আমি ইসলামের সবচাইতে বড় শত্রু, আর আমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোরআন পড়ছে, তা আমি কখনোই মেনে নিব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের ঘরে চলে যায়। বোনকে যায় বলে, ও বোন, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? বলে, হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তৎক্ষণিক তার হাতে একটি চোপ্পার মেরে দেয়, তার মুখে একটি থাপ্পড় মেরে দেয়, যে থাপ্পড়ের কারণে তার মুখ দিয়ে রক্ত বের শুরু হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন বোনের মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মায়া লেগে যায়। প্রতিমধ্যে কোরআনে কারীমের উপর চোখ পড়ে যায়। বলে, বোন, তুমি এতক্ষণ কি পড়েছিলে? বলে, আমি মাওলা পাকের কালাম পড়েছিলাম। মাওলা পাকের কালাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোন, মাওলা পাকের কালাম কি একটু ধরা যাবে? বলে, না। কয়, কেন? কয়, তুমি অপবিত্র, তুমি আগে পবিত্র হও। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ছাড়া এই কোরআনে কারীম ধরা যায় না, এই কোরআনে কারীমকে ছোঁয়া যায় না। যতক্ষণ পর্যন্ত পবিত্র না হইবা ততক্ষণ পর্যন্ত তুমি কোরআনে কারীম ধরতে পারবা না। বোন প্রশ্ন করে, ভাই, তুমি যদি গোসল করে আসো তাহলে কোরআনে কারীম ধরতে পারবা, তুমি যদি পবিত্র হয়ে আসো
তাহলে কোরআনে কারীম ধরতে পারবা, আর যদি পবিত্র না হও কোরআনে কারীম ধরতে পারবা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গোসল করলেন, পবিত্র হইলেন, তারপরে কোরআনে কারীম পড়া শুরু করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে টপ 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 করে পানি বের হয়। ওমর ফারুক বলে, কোরআনে কারীম এত মজা, এত মজা, এত মজা, আগে তো কোনোভাবেই জানতাম না, যেহেতু আজকে জেনেছি, চলো আমাকে নিয়ে মুহাম্মাদের দরবারে, নবী মুহাম্মাদের দরবারে নিয়ে যায়। নবী মুহাম্মদ তাকে পড়ে দেয়, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এতদিন ছিলেন কাফিরের সর্দার, এখন নবী মুহাম্মাদের বন্ধু, আর এখন হয়ে গেছে মুসলমানের সর্দার। ঘোষণা দিয়ে দেয়, এতদিন আজান হয়েছে গোপনে, আর আজান গোপনে হবে না, এখন আজান হবে ওপেনে। পড়ে দেন। এবার মুয়াজ্জিনকে বলে দেওয়া হয়, ও মুয়াজ্জিন ভাই, ইসলাম ধর্ম কি সত্য না মিথ্যা? বলে, ইসলাম ধর্ম সত্য, অসত্য কাজ কেউ গোপনে করতে পারে না, সত্য কাজ চলবে সব ওপেনে। আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়, আর সব হলো ছোট। আল্লাহু আকবারে ধ্বনিতে যখন মক্কা মদিনায় আলোকিত হয়ে যায়, কাফের সম্প্রদায় বলে, এইটাই আবার কি? ইসলাম ধর্ম এখন কেন প্রচার হবে ওপেনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দেয়, ও কাফের সম্প্রদায়, এতদিন আমি ছিলাম তোমাদের সর্দার, ইসলাম চলছে গোপনে, কাফেরদের কাজ চলছে ওপেনে, এখন আর কাফেরদের কাজ গোপনে চলবে, আর মুসলমানের কাজ চলবে ওপেনে। কারণ ইসলাম সত্য ধর্ম। যারা ইসলামের ছায়াতলে আসছে, যারা ইসলামকে ইসলাম বলে মানছে, যারা কোরআনকে কোরআন বলে মানছে, এখন তারা বুক ফুলিয়ে ইসলাম প্রচার শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে কিভাবে তোমরা দামি হইলে রে ভাই? তোমরা কি জানো, এই কোরআনে কারীম যখন নাজিল হয়, নবী মুহাম্মদ যখন যাদের ভিতরে দায়া দায়া তাফসীর করতেছে, নবী মুহাম্মদ যার কাছে তাফসীর করে, যার কাছে ব্যাখ্যা করে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, আর তারাই দামি হয়ে যায়। নবী মুহাম্মদ কোরআনের তাফসীর শুরু করলো, কোরআনের ব্যাখ্যা আর বিশ্লেষণ শুরু করলো। কোরআনের ব্যাখ্যা আর বিশ্লেষণ যারা মানে, তারাই দামি হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কথা জানছে আর মানছে, আবু বকর দামি হয়ে গেছে। ওমর জানছে আর মানছে, ওমর দামি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাফসীর আর ব্যাখ্যা করে, তখন সব কিছুকে ছোট করে দেয়, আর আমার আল্লাহকে বড় করে দেয়। কোরআনের সাথে যে লাগবে সেই দামি হয়ে যাবে। কোরআনের সাথে যদি একটা 10 টাকা দামের কাপড় লেগায়, ওই 10 টাকা দামের কাপড় লাগানোর কারণে ওই কাপড়টাও দামি হয়ে যায়। কোরআনের সাথে গাছ লাগে, সবচাইতে থার্ড লেভেলের গাছ লাগে, ওই গাছটা পর্যন্ত দামি হয়ে যায়। ওই গাছটা আর পায়ে লাগে না, ওই গাছটাও আল্লাহর কোরআনের কাছে লাগার কারণে ওই খাটটা পর্যন্ত দামি হয়ে যায়। এজন্য কোরআনের সাথে যদি মানুষ লাগে, মানুষ দামি হয়ে যায়। কোরআনের সাথে যদি যুদ্ধান লাগে, যুদ্ধান দামি হয়ে যায়। কোরআনের সাথে যদি কাঠ লাগে, কাঠ দামি হয়ে যায়। মোট কথা, কোরআনের সাথে যা লাগবে সব দামি হয়ে যাবে। আর কোরআনের সাথে যারা বিরোধিতা করবে, তারা সব ধ্বংস হয়ে যাবে। যুগ যুগ ধরে কোরআনের সাথে যারা বিরোধিতা করছে,
যুগ যুগ ধরে যারা মাদ্রাসার সাথে বিরোধিতা করছে, যুগ যুগ ধরে মসজিদের সাথে যারা বিরোধিতা করছে, সবাই ধ্বংস হয়ে গেছে। কেউই সম্মানিত হতে পারে নাই, আর সম্মানিত হতে পারবেও না যতদিন পর্যন্ত কোরআনকে বুকে না লাগাবে, কোরআনকে মুখে না লাগাবে, কোরআনকে অন্তর দ্বারা মহাব্বত না করবে, ততদিন পর্যন্ত কেউই দামি হইতে পারবে না। আমার মা বোনেরা যারা আসছেন, যারা প্যান্ডেলের সামিয়ানার ভিতরে আছেন, আপনার সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক করায়া দেন। আপনার সন্তানকে আল্লাহর কালামের সাথে সম্পর্ক করায়া দেন, তাহলে আপনার সন্তানটাও দামি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলান নার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সত্যবাদীরা মুত্তাকি হয়, আর মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা নেককারীদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। কোরআনে কারীম যারা পড়বে তারা সব সময় আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করার কারণে তাদের জবান দ্বারা সত্য কথাগুলা বের হবে, মিথ্যা কথাগুলা কখনোই বের হবে না। 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। যারা মিথ্যা বলে, মিথ্যা তাদেরকে ধ্বংস করে দিবে, আর মিথ্যাবাদীদের জন্য রয়েছে জাহান্নাম। আপনি যদি সত্য বলেন তাহলে আপনার জন্য জান্নাত, আর আপনি যদি মিথ্যা বলেন আপনার জন্য জাহান্নাম। আপনাদেরকে একটা কথা বলে যাই, সব কিছুর মূল হলো মিথ্যা। আপনি যখন মিথ্যা বলবেন আপনি গুনার কাজে জড়িত হয়ে যাবেন। আপনি যখন মিথ্যা বলবেন সব অন্যায় আপনার দ্বারা সম্ভব। একটা সমাজকে যদি সুন্দর করতে হয়, সবচেয়ে মূল হলো ওই সমাজ থেকে মিথ্যাকে উৎখাত করতে হবে। আর মিথ্যা কারা উৎখাত করবে? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারাই মিথ্যা কথা কখনো বলবে না। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলেন। ওই সাহাবী বললেন, ও আল্লাহর নবী, আমি জিনা করি, আমি চুরি করি, আমি মদ খাই, আমি ডাকাতি করি, এমন কোনো অন্যায় নাই, আমি ওই অন্যায়টা করি না। নবী মুহাম্মদ বলে, সাহাবী, আমি তোমাকে সব কিছু বর্জন করতে বলবো না, আমি তোমাকে একটা জিনিস শুধু বর্জন করতে বলবো, সেটা হলো তুমি মিথ্যা কথাকে ছেড়ে দাও। নবী মুহাম্মদের কাছে যখন আসলেন, বললেন শুধু মিথ্যা ছেড়ে দাও। নবী মুহাম্মদের এই কথা বলার কারণে সাহাবী চলে গেলেন। যাওয়ার পর যখন সে জিনা করতে যাবে, দেখলেন ওইখানে নবী মুহাম্মদের কাছে যায় কি বলবেন? সকল সাহাবীর সামনে যদি জিজ্ঞাসা করা হয়, ও আমার সাহাবী, তুমি কি জিনা করেছো? সবার সামনে আমি কিভাবে বলবো আমি জিনা করেছি? আমি তো মিথ্যা বলতে পারবো না। নবী যখন সে চুরি করতে যায়, তার ভিতরে একটা কথাই বাতায় যে আমি যদি চুরি করি, নবী মুহাম্মদ যদি সবার সামনে আমাকে জিজ্ঞাসা করে, ও ভাই, আপনি কি চুরি করেছেন? আমি সবার সামনে কিভাবে বলবো আমি চুরি করেছি? না, আমার দ্বারা এটা সম্ভব না। আমি যদি জিনা করতে যাই আর জিনা করি, সবার সামনে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি জিনা করেছেন, আমি কিভাবে বলবো আমি জিনা করেছি? তা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। আমি মিথ্যা বলতে নবী মুহাম্মদের কাছে পারবো না। এই কথা বলার কারণে, শুধু মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে ওই সাহাবীর থেকে সব ছেড়ে দিলেন। যদি আমি আর আপনি একটা শপথ করতে পারি, আজকে এই মহিলা মাহফিল থেকে শুধু একটা কথাই যদি শপথ করতে পারি, আমার জীবন থাক আর যাক, কখনোই আমি মিথ্যা বলবো না, তাহলে আপনার দ্বারা সব নেক কাজগুলো করা সহজ হয়ে যাবে। আর যদি আপনি মিথ্যা বলেন, তাহলে আপনার দ্বারা সব অন্যায় করা সহজ হয়ে যাবে।
এবার আপনার দায়িত্ব, আপনি কি সব সময় মিথ্যা বলবেন না সব সময় সত্য বলবেন? যদি সব সময় সত্য বলেন তাহলে আপনার দ্বারা নেক কাজ করা সহজ হবে, আর যদি আপনি মিথ্যা বলেন তাহলে সব গুনাহ করা আপনার দ্বারা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব সময় সত্য বলার মতো তৌফিক দান করেন, আর সব সময় কোরআনে কারীমের সাথে সম্পর্ক রেখে চলার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।